আসসালামু আলাইকুম। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করব মসজিদে কুবার সৌন্দর্য এবং যতটুকু ইতিহাস আমি পড়ে জেনেছি সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে মসজিদের কুবাটা আমিও দেখেছি, আপনাদেরকেও দেখাবো। তো এটা মসজিদে কুবার পাশেই হচ্ছে খুব সুন্দর একটি খেজুরের বাগান। তারপর আমরা চলে আসলাম মসজিদে কুবায়। এটাই হচ্ছে মসজিদে কুবার মূল স্থাপত্য। আর মসজিদে কুবা হচ্ছে ইসলামের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটি মসজিদ। তার কারণ হচ্ছে ইসলামের ইতিহাসে টোটাল যে তিনটি মসজিদ খুব গুরুত্বপূর্ণ, কাবা শরীফ অর্থাৎ মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। এই তিনটা গুরুত্বপূর্ণ মসজিদের পরে চতুর্থ স্থানে যে মসজিদটি আছে সেই মসজিদটি হলো মসজিদে কুবা। আর এই মসজিদে কুবা হলো নবীজির হাতে নির্মিত প্রথম মসজিদ, অর্থাৎ নবুয়াত লাভের পর নবীজি প্রথম যে মসজিদটি নির্মাণ করেন এটি হচ্ছে সেই মসজিদে কুবা। মসজিদে কুবা হচ্ছে মক্কা থেকে 300 কিলোমিটার উত্তরে এবং মদিনা থেকে উত্তর পশ্চিম কোণে অবস্থিত। আর খুব কাছেই মসজিদে নববী থেকে 5 কিলোমিটার দূরত্বে এই মসজিদে কুবা। এই মসজিদে কুবা ছিল হযরত কুলসুম ইবনুল হিদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জমি। আর এখানেই হচ্ছে নবীজি প্রথম এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর এই মসজিদটি বর্তমানে বেশ কয়েকবার সংস্করণ এবং পরিবর্ধনের মাধ্যমে বর্তমান এই অবস্থায় এসে পৌঁছেছে। এই মসজিদটি টোটাল 4 মিনার বিশিষ্ট এবং 59টি ছোট গম্বুজ আকৃতির এবং 8টি বিশাল ফটক অর্থাৎ দরজা এবং তার সাথে 12টি সম্পূরক প্রবেশদ্বার আছে। এখানে টোটাল 3টি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, যার মাধ্যমে মসজিদের ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে রাখা হয়, যেন এখানে আগত মুসল্লিরা এবং হাজিরা যেন স্বাচ্ছন্দ্যে এখানে নামাজ পড়তে পারেন। মসজিদের সামনের অংশে পুরুষদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং মসজিদের শেষ অংশে বা পেছনের দিকে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদটার ভেতরে স্থাপত্য শৈলীও কিন্তু অসাধারণ, খুব সুন্দর। মসজিদের ভেতরে হচ্ছে লাইটিং করা আছে, কার্পেট বেছানো আছে, যেন আগত হাজিরা স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারে এখানে। কারণ এই মসজিদটা যেহেতু বেশ গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে, সো এই মসজিদেও হয়তো দোয়া কবুল হবে, সেই জন্য সেই আশায় এখানে সবাই হচ্ছে নামাজ পড়ছে, 2 রাকাত নফল নামাজ পড়ছে, তারপর দোয়া করছে আল্লাহর উদ্দেশ্যে। তো আমরাও হচ্ছে এই মসজিদে নামাজ পড়লাম। আমি নামাজ পড়ে ভাবলাম যে মসজিদের চারপাশে সৌন্দর্যটা বা মসজিদটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই মসজিদের ভেতরে হাজিদের জন্য জমজমের পানি পান করার ব্যবস্থা রাখা হয়েছে। খুব সুন্দর, এখানে সবাই নিরিবিলি নামাজ পড়ছে। আর হচ্ছে নামাজ পড়ে আমরা হচ্ছে এই মসজিদ থেকে এখন বের হয়ে আমরা সামনের দিকে যাব। তো 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে আমি বের হচ্ছি। আর এই মসজিদেই হচ্ছে টোটাল 12টি বাণিজ্যিক দোকান সহ একটি বাণিজ্যিক এলাকা তৈরি করে রাখা হয়েছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা আছে এখানে। একটি লাইব্রেরিও আছে, যেখানে হচ্ছে আপনি চাইলে পড়াশোনা করতে পারবেন। আর বেশ সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিনিয়তই এখানে নিরাপত্তা কর্মীরা আছে, ওনারা মানুষের
যাকে সন্দেহ করছেন তাকে চেক করছেন, দেখছেন। আর পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তারা প্রতিনিয়তই মসজিদটির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন। আর মসজিদের সামনেই হচ্ছে বিশাল আরেকটি কর্মযজ্ঞ চলছে। তো হয়তো নেক্সট ডে যারা আসবেন তারা দেখতে পাবেন মসজিদের বাইরের অংশে কি ধরনের নির্মাণ কাজ চলছে। আর বাইরেই খুব সুন্দর খেজুরের বাগান আছে, তো দেখে মন ভরে যাবে। প্রতিটা গাছেই কিন্তু খেজুর পরিপূর্ণ, বাট এখনো যেহেতু খেজুর পাকেনি তাই খাওয়ার সৌভাগ্য হয়নি। আর এই মসজিদে কুবা থেকে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর মসজিদের কুবার সৌন্দর্য দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।